আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নাফিস ব্লগস থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলখানার মোড়ের সামনে। এটা হচ্ছে ভেলানগর ভেলানগর বাজার বলে। ভেলানগর বাজারে আমি আপনাদেরকে লাস্ট একটা আপডেট যেটা দেখাইছিলাম যে এখানে যে পিলারগুলোর কাজ কিন্তু চলতেছিল। হ্যাঁ, এখন কিন্তু অলরেডি যেই সিমেন্টের ঢালাই দিয়ে একদম পিলার কিন্তু উঠায় ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাবছিলাম এগুলো আপনাদেরকে দেখাবো না, অনেকেই দেখতে চাইছে, তারপর আমি দেখানোর আমার ইচ্ছা ছিল না। কারণ ওই যে বেশ কয়েকদিন ধরে এক ভাই কমেন্ট করে আমি নাকি এক কুমিরের বাচ্চা বারবার দেখাই, এটা দেখাই নাকি আমি আমার চ্যানেল চালাইতেছি, এমন একটা কমেন্ট করছিল। প্রায় একবার না, প্রায় 2-3 বার এমন কমেন্ট উনি করছে, যার কারণে আমি আমার বেশিরভাগ চ্যানেলে বেশিরভাগ ভিডিওতে আমি আমি এই কথাটা বলি। তো ওই কথাটার পরে আসলে মনটা এমনভাবে ভেঙে গেছে যে আর এই সাইডগুলো আর দেখানোর আমার ইচ্ছা নাই। তো তো তারপরেও আপনাদেরকে নিয়ে আসলাম এখানে যে আপডেটগুলো চলতেছে, আপডেটগুলো দেখানোর জন্য। দর্শক, এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটার লাস্ট আপডেট আপনাদেরকে আমি যখন দিছিলাম তখন কিন্তু এখানে এই পিলারগুলোও হয় নাই, এখানে কাজ চলতেছিল, লোহা যে রিং করতেছিল বা এখানে মানে এই পিলারগুলো উঠানোর মাত্র কাজ চলতেছিল মাটি খননের। তো এই মুহূর্তে আমি আছি জেলা পরিষদ ভবন নরসিংদী। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন আপনাদেরকে আমার লাস্ট এই জায়গার যে আপডেটটা, এটা যদি আপনারা দেখতে চান তো আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন, আপনারা দেখতে পাবেন। তো আসলে আজকে এই দিকটা তেমন একটা দেখাবো না, কারণ এই দিকটা আরেকটু আপডেট হোক, আরেকটু আপডেট হইলে মানে আরেকটু পরিবর্তন হইলে তখনই ভাবছি আপনাদেরকে এই দিকটা আমি দেখাবো। তো এখান থেকে বড়ইতলা পর্যন্ত, যেখানে নরসিংদীর নতুন জেলখানা তৈরি হচ্ছে, এতটুকুর ভিতরে আপনাদেরকে কিন্তু এই পর্যন্ত আমি কোনো সময় দেখাই নাই। তো ভাবলাম যে এতটুকু আসলে দেখানো উচিত। তো তাই আজকের এই ভিডিওতে আমি এখানে চলে আসলাম। তো আজ এই মুহূর্তে আমি আছি ভেলানগরে। তো ভেলানগরে পরে হচ্ছে এই যে এখানে যে একটা ব্রিজ তৈরি করা হচ্ছিল নতুন, দুই পাশেই তো দেখছি, আপনাদেরকে আপডেট দেখাইছিলাম যেখানে যে ব্রিজটা তৈরি করা হইতেছিল। তো লাস্ট আপডেট কিন্তু ওইটুকুই পর্যন্তই আপনাদেরকে দেখাইছিলাম। তো এরপরে আসলে আর কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয় নাই এই জায়গাটার, কারণ অন্যান্য জায়গায় যাওয়া হয়েছে আর বিভিন্ন এর ভিতরে অন্যান্য ব্লগও দেওয়া হয়েছিল। তো যার কারণে এখানকার আপডেট আর পরে আপনাদেরকে আসলে দিতে পারি নাই। তো এখন আমি এখান থেকে শুরু করে হচ্ছে কারারচর হয়ে আর সামনে যে যতটুকু আসলে আপডেট হয়েছে সেটা আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক, আপনাদেরকে এখানকার আপডেটগুলো একটু দেখাই। যে এখানে দেখেন বাড়ি, এইখানে যে এর আগে একবার দেখাইছিলাম বিল্ডিং ভাঙা হচ্ছিল, তো তখন ভাবছিলাম যে আসলে পুরাটাই ভাঙা হবে, কিন্তু এখন না, যতটুকু আসলে রাস্তার ভিতরে পড়ছে ততটুকুই ভাঙা হইতেছে। তো যাই হোক, এখন আমি আছি বেলানগর যেই ব্রিজ হারিদুয়া নদীর উপরে, এই পাশে নরসিংদী আর ওই পাশে হচ্ছে শিবপুর থানা, এই পাশে হচ্ছে নরসিংদী থানা। তো এই যে সদর উপজেলা। তো এই যে দেখেন দুই পাশে কিন্তু অলরেডি গ্রাডার বসানো হয়ে গেছে। এই পাশেটাতে আপনাদের আগে দেখানো হয়েছিল, আর এই যে এই পাশে এখন নতুন করে বসানো হয়েছে। অলরেডি কাজও প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়নার মতো পানি, এখানে যদি আপনি তাকান আপনার চেহারাও কিন্তু এখানে দেখা যাবে, বুঝছেন, এত স্বচ্ছ পানি। তো অনেক সুন্দর গন্ধ আসতেছে, এরই উপরে গার্ডারের কাজ চলতেছে।
এই হচ্ছে হারিদোয়া নদী। তো এই নদী এক সময় এতটাই বড় ছিল, ওইখান থেকে একদম ওইটুক পর্যন্ত অনেক আসলে অনেক বড় একটা নদী ছিল এক সময়। আর এই নদী দিয়ে এক সময় নৌকা যাইতো, ছোট ছোট লঞ্চ চলাচল করতো, তারপর মানুষ সাঁতার কাটতো, মাছ ধরতো। কিন্তু কালের বিবর্তনে আজকে এই নদীর পানি দেখেন কি অবস্থা। আর সবচেয়ে বড় কথা, নরসিংদী জেলা যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো আছে বা মিল ফ্যাক্টরিগুলো আছে, এগুলার যে আসলে বর্জ্য পদার্থ বা রাসায়নিক যে সকল পদার্থ, এগুলা তারা কোনোভাবে মানে ফিল্টারিং না করে একদম সরাসরি পানিতে ফেলে, যার কারণে আসলে এই নদীর, আমাদের দেশের নদী আজকে মৃতপ্রায়। দর্শক, হাঁটতে হাঁটতে চলে এসেছি কারারচর মৌলভী হাই স্কুলের সামনে। এখানে একটা দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগছে। এই যে কৃষক ভাইয়েরা এখানে ধান তুলতেছেন। তো যাই হোক, ঢাকা সিলেট রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথেই আসলে এটা দৃশ্যটি দেখা। আর এদিকে আসলে তেমন কোনো এখনো উন্নয়ন করা হয় না, এই যে মাটি ফালা রাখছে। হ্যাঁ, তারপরে যে একটা যেই কালভার্টের জন্য একটা করা হয়েছিল, বিমের মতো করা হয়েছিল, এটা এখন এইভাবেই আছে। আর উন্নয়ন বলতে আসলে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে কিছু জায়গা আসলে বর্ধিত করা হয়েছে, এগুলোতে মাটি ফেলা হয়েছে এবং মাটিগুলা এখন সমান করা হচ্ছে ভেকু দিয়ে, এই আর কি। এছাড়া আসলে এই দিক দিয়ে তেমন কোনো উন্নয়ন এখনও হয় নাই, তবে আশা করা যায় খুবই শীঘ্রই এই দিক দিয়েও কাজ ধরে ফেলবে। কারণ এই দিক দিয়ে তো তেমন কোনো আসলে ঝামেলার কাজ না, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাট নাই যে এগুলো ভেঙে ফেলতে হবে বা এমন কিছু। তো যার কারণে এই দিকটা মাটি ফেলা হয়েছে। আর মনে করেন যে যখন যদি কাজ ধরা হবে, খালি শুধু মাটিগুলো সমান করে দিলেই হয়ে যাবে। তো যেহেতু এই দিক দিয়ে কাজের মানে খুবই কম পরিশ্রম, যার কারণে হয়তো এখন ওই দিক দিয়ে এখনও ধরা হয় নাই। তবে যে দিক দিয়ে আসলে বাড়িঘর করা মানে দখল করা হয়েছে বা একটু বেশি কাজ, ওই দিক দিয়ে আসলে এখন কাজগুলো চলতেছে, চলমান। তো আমরা আর একটু সামনে যাব আপনাদের নিয়ে, আর দেখাবো যে কতটুকু উন্নয়ন করা হয়েছে এই পর্যন্ত। কিরে কিরে ভয় পাইছি। দর্শক, কারারচর পাস করার পর এই মুহূর্তে আছি সুলতানা গ্যাস পাম্পের সামনে। এবং এখান থেকে এই সুলতানা গ্যাস পাম্পের পরে থেকেই নরসিংদীর যে বিসিক এলাকা, এটা শুরু এই বেলানগরের পরে। আর সাইনবোর্ড আশা করি দেখতে পাচ্ছেন, এখান থেকে শিবপুর, গাজীপুর, সিলেট যাওয়ার যে একটা থাকে মানে ম্যাপটা, রোডের যে দৈর্ঘ্য থাকে সেটা লেখা আছে। সিলেট 190 কিলোমিটার, গাজীপুর 46 কিলোমিটার, শিবপুর 12 কিলোমিটার। তো যাই হোক, এখানে আবার দেখা যাচ্ছে ভৈরব 33 কিলোমিটার। কিন্তু দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, এখানে লেখা আছে সিলেট 192 কিলোমিটার, কিন্তু এখানে লেখা আছে সিলেট 190 কিলোমিটার। অর্থাৎ মানে এই যে এখানে মাঝখানে যে গ্যাপটা 2 মিটারের আর কি না, 2 কিলোমিটার মেরে দিয়েছে। 2 কিলোমিটার মেরে দিয়েছে এই সাইনবোর্ড থেকে এই সাইনবোর্ড। মানে এখান থেকে আমরা 2 কিলোমিটার হাঁটতেছি। তো যাই 2 কিলোমিটার পানি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন বিসিক শিল্প এলাকার ভিতরে আছি এবং আস্তে আস্তে সামনের দিকে যাব, যেখান থেকে আবার উন্নয়নের কাজ শুরু, সেখান থেকে আমরা আপনাদেরকে আবার দেখাবো। তো চলুন যাওয়া যাক আশেপাশের এলাকায় দেখান। দর্শক। এই হচ্ছে সেই শিল্পনগরী কর্মকর্তা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিক শিল্পনগরী নরসিংদী। গাছের ফাঁক দিয়ে আসলে তেমন দেখা যাচ্ছে না,
তো এই মুহূর্তে আমি শিল্প এলাকার যে মেইন অফিস, সেই অফিসটার সামনে আছি এবং আশেপাশে কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিয়াল যে সকল কলকারখানা সেগুলা দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন, যে সামনে বড় বড় বিল্ডিং। আর এটা হচ্ছে যে অফিসের শিল্পনগরী যে অফিসের ভিতরে যে কোয়ার্টার বা আবাসিক এলাকা। আর এগুলো দেখতেই পাচ্ছেন শিল্প কলকারখানা। তবে দেখে এখনও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আসলে এখন আর কাজ চলে না, বা এগুলো এখন বিল্ডিংগুলো কিন্তু পড়েই আছে, এই যে কাজ ভাঙা। তো এখন আর আগের মতো হয়তো বা এগুলাতে এখন কাজ চলে না মনে হয় আমার কাছে, আমি শিওর না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সামনের দিকে অগ্রসর হই। আপনারা দেখছেন এই যে এখান থেকে কিন্তু রাস্তা, মানে যে মাটি দিয়ে কিন্তু রাস্তা বৃদ্ধি করা হয়েছে। যেখানে ইটের পর থেকে এতটুকু কিন্তু বৃদ্ধি করা হয়েছে, এতটুকু কিন্তু আগে ছিল না। দর্শক, হাঁটতে হাঁটতে চলে এলাম আরও একটি জায়গা, আসলে যেখান থেকে কাজ এদিকটার কাজ আসলে মোটামুটি শুরু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারের যে খুঁটি এগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং তারই পাশ দিয়ে বালু ফেলা হয়েছে। এক কথায় রাস্তার যে কাজ এখানে ধরা হয়েছে। তো এখানে এদিকে অনেক দোকানপাট ছিল, বাড়িঘর ছিল না, দোকানপাট কিছু ছিল, দেখে বোঝা যাচ্ছে এগুলা কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তো আমার ঢাকা সিলেট বাইপাসের যে রোড একটা ব্লক দিছিলাম, ওই যে একটা ব্লক দিছিলাম হচ্ছে এক লোকের জমি অধিগ্রহণ করে বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ওই টাকাটা এখনও পায় নাই। তো আমার ওই ব্লগের মধ্যে এক ভাই কমেন্ট করছে, ওনার নাম হচ্ছে ইব্রাহিম হাসান। তো ওই ইব্রাহিম হাসান ভাই একটা ভালো একটা কমেন্ট করছে আসলে, যেটা আসলে আমরা অনেকেই জানি না বা অনেকে জানি না আসলে এই কাজটা করি। যেটা হচ্ছে আমরা সরকারি যে জায়গাগুলো আছে এগুলাতে আমরা আমাদের মনের ইচ্ছা মতো বাড়ি ঘর দোকানপাট, হ্যাঁ, বা বিভিন্ন মানে এক কথা আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা আমরা এই জায়গাটা আমরা মিটাই, যেটা আসলে একদমই ঠিক না। হয়তো বা দেখা যাবে 5 বছর 10 বছর আপনার এই স্থাপনা কোনো ক্ষতি হইতেছে না, কিন্তু একটা সময় যখন এই সরকারি জায়গায় সরকারিভাবে কোনো একটি প্রতিষ্ঠান বা সরকারি কোনো কাজের জন্য জায়গাটা দরকার, তখন কিন্তু দেখা যাবে আপনার ঘরটা ভেঙে ফেলা হবে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আপনার ক্ষতিপূরণটা নাও পাইতে পারেন, কারণ এটা সরকারি একটা জায়গা। সরকারি জায়গায় আপনি জেনে শুনে হোক বা না জেনে হোক আপনি বাড়ি উঠাইছেন বা দোকানপাট উঠাইছেন, কিন্তু এই জায়গাটা তো সরকারি। তো সরকার যখন তার নিজের কাজে জায়গাটা ব্যবহার করবে, তা আপনাকে কেন এটা ক্ষতিপূরণ দিবে? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কিন্তু ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই এমন কথা বলছে, তো এটা আসলে আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। তো যাই হোক, কিন্তু ভাই হয়তো জানে না যে ঢাকা সিলেট হাইওয়ের যে বাইপাস সড়ক করা হয়েছে ক্ষেতের মাঝখান দিয়ে, চারিপাশে হচ্ছে শুধু ধানি ক্ষেত, এর মাঝখান দিয়ে এই সড়কটা করা হয়েছে। তো সড়কটা এটা কিন্তু কোনো সরকারি জায়গা ছিল না, এটা ব্যক্তি মালিকানা জায়গা, যেহেতু যারা এখানে কৃষি কাজ করতো। তারপরে যে বাড়ি ঘরগুলো ভেঙে ফেলা হয়েছিল ওইগুলোও কিন্তু ব্যক্তি মালিকানা, ঠিক আছে, কিন্তু এগুলো জমি অধিগ্রহণ করা হয়েছে। অর্থাৎ জমি অধিগ্রহণ বলতে আমরা যেটা বুঝি যে আমার বাড়ির উপর দিয়ে যদি একটি সরকারি রাস্তা বা একটা সড়ক নির্মাণ হয়, তো সেই ক্ষেত্রে আমার এই জায়গা এবং বাড়ির দাম যত আসবে তার মেবি 2 গুণ বা 3 গুণ টাকা আমাকে পরিশোধ করবে সরকার। তো এটা হচ্ছে মানে জমি অধিগ্রহণের একটা নিয়ম, বা মানে এইভাবে প্রচলিত যা হয় আর কি, এইভাবেই। তো
হয়তো ওই ভাই জানেন না, এই জন্য উনি কমেন্টটা করছে। যেই লোকের আসলে বাড়িটা ভেঙে ফেলা হয়েছে ওটা ওই লোকের নিজের জায়গা ছিল এবং নিজের বাড়ি, এটা কোনো সরকারি জায়গা না। তো যার কারণে উনি বলছিল যে আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, এখন আমি অন্য জায়গায় আমাকে মানে থাকার জন্য আমি জায়গা করে নিছি, কিন্তু আমার এখনও আমার পাওনা টাকাটা আমি পাই নাই। তো এই হচ্ছে ওই বিষয়, ঠিক আছে। তো যাই হোক, ওই ভাই হয়তো বা জানে না বা বুঝতে পারে নাই। তো যাই হোক, মানুষের ভুল হতেই পারে, অথবা মানুষ একটা জিনিস নাই জানতে পারে। তো ভাইয়াকে ধন্যবাদ, উনি ওনার মূল্যবান বক্তব্যটি শেয়ার করার জন্য। আসলে উনি এই কথাটা বলছে দেখেই হয়তো বা আপনাদের সাথে এই জমি অধিগ্রহণের যে ব্যাপারটা এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো এরপরে আরেকজন ভাই কমেন্ট করছিল, ওনার নাম হচ্ছে জাকির ইসলাম। তো ওই ভাই কমেন্ট করছে যে এসব ফালতু লোক, হ্যাঁ টাকার জন্য বাড়ি ভাঙে, এই টাইপের একটা কমেন্ট করছে। তো ভাই কেনই কমেন্ট করছে এটা আসলে ভাই বলতে পারবে, আর উনি কী হিসেবে ফালতু লোক বলছে ওইটাও আমি জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমার বাড়ির পাশ দিয়ে যদি একটা হাইওয়ে রাস্তা নির্মাণ হয় আর আমি যদি আমার বাড়ি ভাঙিয়ে ফেলি, তাহলে কি আমি টাকা পাবো? মানে এতই সহজ টাকা ইনকাম করা মানুষের কাছ থেকে, মানে একজনের পকেট থেকে টাকা বের করা কি এতই সোজা? ভাই আপনি কি ভাই ইনকাম করেন না, দিন দুনিয়া কি দেখেন না নাকি? বুঝলাম না, আপনি জব করেন নাকি কি করেন ভাই আমি জানি না। তবে আপনার কথা শুনে মনে হয় আপনি আপনার বাবার টাকায় খান, মায়ের হোটেলে ঘুমান, বুঝছেন? এমনই আমার মনে হয়। না হলে আপনি এই কমেন্টটা আপনি করতে পারতেন না। না যায় না শুনে একটা মানুষকে আপনি ফালতু লোক বলতে পারেন না, একটা ব্যাড কমেন্ট আপনি করতে পারেন না, না যায় না, ঠিক আছে। এখন আপনি বললেন যে এই কি টাকার জন্য এসব বাড়িঘর ভাঙে। ভাই আপনি মনে করেন এখন আপনার বাড়ির উপর দিয়ে যদি, বা আপনার বাড়ির সাইডে, বাড়ির উপর দিয়ে না, আপনার বাড়ির এলাকা দিয়ে যদি একটা বাড়ির মানে একটা রাস্তা নির্মাণ হয়, আপনি যদি বাড়িটা ভাঙে ফেলেন, আপনি যদি গিয়ে পরে ক্ষতিপূরণ চান, আপনার কি টাকা দিব? ঠেয়া পড়ছে কেউ এই টাকা দেওয়ার? বলেন, আপনি কোনো ডকুমেন্ট ছাড়া আপনার কেন টাকা দিবে? আপনার বাড়ির যে ভাঙছে এটার অবশ্যই একটা ডকুমেন্ট থাকবে, হ্যাঁ, একটা চুক্তি থাকবে যে আপনার বাড়ির উপর দিয়ে বা আপনার বাড়ির সাইড দিয়ে রাস্তা যাওয়ার কারণে আপনার এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, বা আপনাকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এটার একটা লিখিত একটা চুক্তি থাকে। বা আমি আসলে এত ডিটেলস জানি না, তবে আমি আমার ধারণা থেকে মনে করি যে এটা একটা চুক্তি থাকে এবং এটা কোর্টের মাধ্যমে পাশ হয়, ঠিক আছে। তো আমি কোনো চুক্তি ছাড়া, কোর্টের কোনো পাসিং ছাড়া আমি ঠাস করে আমার বাড়ি ভেঙে ফেললাম আর আমার টাকা দিয়ে দিল? আপনি কি মানে কোন ইয়া থেকে আপনি কমেন্ট করছেন এটা আমি আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, আপনাকেও ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য আসলে আমাদের সাথে শেয়ার করার জন্য। তো কথা বলতে বলতে এই মুহূর্তে চলে আসছি মদিনা নরসিংদী, এটা হচ্ছে মদিনার মোড়। তো দেখেন এদিক দিয়ে কিন্তু হচ্ছে তেমন যে উন্নয়নমূলক যে কোনো কাজ বা তেমন কিছু কিন্তু দৃশ্যমান না। তবে যতটুকু দৃশ্যমান এটা হচ্ছে বালু ফেলা হয়েছে, এগুলা আস্তে আস্তে হয়তো বা সমান করা হবে। তো এই হচ্ছে, আপনাদেরকে দেখাই জুম করে, মদিনা জুট ইন্ডাস্ট্রি লিমিটেড। তো হাঁটতে হাঁটতে একদম বড়ইতলার কাছাকাছি চলে আসছি বলা যায়, আর একটু সামনে গেলে কিন্তু বড়ইতলা। তো এই সাইডটা আসলে আপনাদেরকে কখনোই দেখানো হয় নাই, তো ভাবলাম এখানে যেহেতু কাজ চলতেছে টুকটাক আপনাদেরকে কিছু দেখাই। আর এখন যেহেতু সকালবেলা অনেক মানুষ বের হয়েছে, দেখতে পাচ্ছেন
কেউ স্কুল কলেজে যাচ্ছে, কেউ কারো কাজে যাচ্ছে, কেউ অফিস আদালতে যাচ্ছে। তো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা দৃশ্য আর কি এই সকালবেলা দেখা যায় এদিকটায় আসলে, কারণ এদিকটা হচ্ছে শিল্প এলাকা, বেশি শিল্প এলাকা, যার কারণে এদিক দিয়ে এদিক দিয়ে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার মিল কারখানায় জব করে। তো এই যে আরও সামনে যাব এবং আপনাদেরকে বড়ইতলা পর্যন্তই দেখানোর চেষ্টা করব। আর এরপরে তো ইটাখলার যেই আপডেট সেটা আশা করি আপনারা জানেন। আমার গত ভিডিওতে আমি দেখাইছিলাম গত কয়েক মাস আগে। যদি আপনারা ইটাখলার আপডেট জানতে চান অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন, পেয়ে যাবেন আশা করি। তো দর্শক, আজকের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর, কারণ এখন ঘড়িতে সকাল 7:49, অর্থাৎ 8টা বাজতে চলছে। আর এমন সময় এমন রোদ ওঠে যে একদম মানে শরীর পুড়া যায় এই টাইপের। তো যেহেতু আজকে রোদ নাই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আসলে এই আজকের দিনটা খুবই সুন্দর। আর এই যে দেখেন আমি এখন কিন্তু রাস্তা থেকে আমি নিচে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতটুকু আসলে এরিয়াটা বড় করা হয়েছে। আপনারা দেখেন এগুলা কিন্তু বালু, আর ওই যে লোক হাইটা যাচ্ছে ওই দিকে হচ্ছে রাস্তা, ওইখান থেকে এই পর্যন্ত কতটুকু আসলে জায়গা এখানে করা হয়েছে, রাস্তাটা বাড়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলা পুরাটাই কিন্তু জমি অধিগ্রহণ, ঠিক আছে। যে ভাই বলছিলেন যে সরকারি জায়গা করলে বাড়িঘর করলে ভেঙে ফেলা হয়, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু জমি অধিগ্রহণের ব্যাপারটা অন্যরকম। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আপনারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে একসময় বাড়িঘর কিন্তু ছিল না। বাড়িঘর যেখানে দেখতে পাচ্ছেন ওইখানে এই দিক দিয়ে ডোবা ডাবা নালা এগুলো ছিল। তো যার কারণে তেমন একটা ব্যাগ আসলে এই দিক দিয়ে পোহাতে হয় নাই, শুধু মাটি ফালাইছে আর বসছে। এখন ওই যে এখানে যে বালুগুলো আছে এগুলো হয়তো বা পরবর্তীতে যখন এদিক দিয়ে আবার কাজ ধরবে এগুলা সমান করে দিবে, এই আর কি। তো আমরা আরও সামনের দিকে যাই, আর সামনে আসলে কতটুকু কি পরিবর্তন বড়ইতলা পর্যন্ত আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। দর্শক দেখেন যে এখানে লেখা আছে সাবধান গ্যাস লাইন। যারা আসলে গ্যাস কর্তৃপক্ষ তারা এই সাইনবোর্ডটা এখানে দিছে, কারণ এখানে যেহেতু রাস্তার কাজ চলতেছে, নিচে দিয়ে গ্যাস লাইন গেছে। তো বাই চান্স যদি কোনো প্রবলেম, কারণ যারা রাস্তায় আসলে কাজ করে রাস্তা উন্নয়নে, তারা তো আর জানবে না যে আসলে কোথায় গ্যাস লাইন বা কী আসে বিষয়। তো যার কারণে হচ্ছে এখানে সাইনবোর্ড দিছে। তো রাস্তায় উঠে যাই। তো নিচ থেকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি, কারণ রাস্তায় উঠে গেলাম। আর দেখছেন কত মানুষ তাদের অফিসে অর্থাৎ গন্তব্যে সারাদিনের যে কর্মস্থল সেখানে যাচ্ছে হেঁটে হেঁটে। তারা আশেপাশে এলাকারই মানুষ, যার কারণে হয়তোবা এইভাবে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে। আসলে দৃশ্যগুলো অনেক ভাল লাগে, সুন্দর লাগে, যে যখন দেখা যায় মানে অনেক মানুষ হাইটে হেঁটে যায়। তো যাই হোক, আমি এখন চলে আসছি নরসিংদীর যে থার্মেক্স গ্রুপ আদুরি গার্মেন্টসের সামনে। তো আসলে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আপনাদেরকে যতটুকু আপডেট দেখানোর চেষ্টা করতেছি। আর আপডেট বলতে কি, এই যে এমনই রাস্তা বালু ফেলে রাখছে, এখন হয়তোবা যখন কাজ ধরবে তখন হচ্ছে এগুলা সমান করা হবে। অর্থাৎ এই দিক দিয়ে যতটুকু করার আপাতত একটু কাজ শেষ। এখন ওই যে দিক দিয়ে হচ্ছে একটু পরিশ্রম বেশি বা একটু কাজ একটু কঠিন, যেমন কালভার্ট বা শহরাঞ্চল বা ইটাখলার মোড়, এই সকল ব্যস্ত এরিয়াগুলা তারা আগে কাজ শেষ করতে যাচ্ছে, কারণ এদিক দিয়ে কাজ তেমন একটা প্রবলেম হবে না। এদিক দিয়ে কিন্তু এত ব্যস্ত এরিয়া না, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যাওয়া আসা করতেছে। ভবিষ্যতে হচ্ছে এই দিক দিয়ে কী হবে, যার কারণে তেমন একটা আসলে চাপ পড়বে না আর কি এদিক দিয়ে।
পরবর্তী যখন কাজ হবে। দর্শক, এই মুহূর্তে আছি থার্মেক্স গ্রুপ এর সামনে। লেখা আছে থার্মেক্স ইয়ার্ন ডাই ফেব্রিক্স লিমিটেড। তো যাই হোক, এখানে কিন্তু আশেপাশে বেশ কয়েকটা শিল্প কারখানা আছে। এটা হচ্ছে থার্মেক্স গ্রুপ, এটা হচ্ছে আদুরি গার্মেন্টস, এবং এর পাশে হচ্ছে সিস্টার্স, যেই ডেনিমের যেই গার্মেন্টস সেটা। আর সবাই তাদের কর্মস্থলে যাচ্ছে। দর্শক, এটা হচ্ছে নরসিংদীর একটি দৃশ্য, মানে প্রতিদিন এমন হয়। এই দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এখানে মিল ফ্যাক্টরি আছে, আর এখন ঘড়িতে সময় ঠিক 8টা বেজে 1 মিনিট। আর এখানে যেহেতু অনেক অনেক শ্রমিক কাজ করে, যার কারণে বাস থামে, যাত্রী নামায়। আর এই যাত্রী নামানোর পাল্লায় পড়ে দেখেন সারি সারি মানে গাড়ি এইভাবে জ্যামে থাকে। এটা হচ্ছে নরসিংদীর সকাল 8টা বাজে একটা দৃশ্য আর কি। আর এই জিনিসটাই খুবই বিরক্তিকর, খুবই মানে বলার বাইরে। তো এই যে এই পাশে আবার আরেকটা গার্মেন্টস, মানে এদিক দিয়ে শুধু গার্মেন্টস আর গার্মেন্টস। আর আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে একদম চলে আসছি বড়ইতলায়। আর বড়ইতলাতে আসলে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সাইনবোর্ডে কি লেখা আছে একটু পড়ি। SASECDS 3 কালভার্ট ID BC 3 নেম বড়ইতলা কালভার্ট, লোকেশন হচ্ছে সাইজ, অর্থাৎ এটা কোন লোকেশন সেটা দেখাইছে। আর এটার যে একটা সাইজ সেটা এখানে বলা আছে। তো জ্যাম কিন্তু এখনও ছুটে নাই। এই জ্যাম ছুটতে না হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো লাগবেই। আর এখান থেকে বড়ইতলা হচ্ছে, এই দেখেন বড়ইতলার এই যে মাঝখানে কিন্তু কাজ নাই, ঠিক আছে, মাঝখানে কাজ নাই। আবার এখান থেকে কাজ শুরু। কী জন্য মাঝখানে কাজ নাই? কারণ ওই যে ওই পাশে যে ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরি, এটার যে একটা লম্বা ভিতরে ঢোকার একটা রাস্তা, এই রাস্তাটার জন্য আসলে এখানে কাজ এখনও ধরা হয় নাই। কখন ধরবে জানেন? যখন এদিক দিয়ে কাজ শেষ হয়ে যাবে, শুধুমাত্র ওইখানের কাজটা বাকি, তখন দেখা যাবে ওই রাস্তাটা ভেঙে ফেলাবে। কারণ এখন যদি ভেঙে ফেলে, এখন তো আর তেমন কাজ নাই এদিক দিয়ে। তো এখন যদি ওইটা ভাঙে তাহলে দেখা যাবে যারা আসলে শ্রমিক তাদের আসা যাওয়ার একটা প্রবলেম হবে আর কি। তো যার কারণে আসলে এটা এখনও ধরে নাই। তো যাই হোক, আমরা সামনের দিকে আসছি আরও, এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে বালু, যে আপনাদেরকে এর আগে যেটা দেখালাম যে বালু ফালা রাখছে কিন্তু এখনও কাজ করে না। আর এই জায়গায় দেখেন যে বালু ফালাইছে, এবং এখানে কিন্তু বালু যে একটা সমান করার একটা প্রক্রিয়া সেটাও কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এই মুহূর্তে আমি আছি আদুরি গার্মেন্টসের সামনে। এখনও দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে। তো এই যে এখানে কিন্তু আবার কাজ এখন ধরা হয়নি, কারণ যে এখানে বাসা বাড়ি বা দোকানপাট আছে, যার কারণে এখানে আবার কাজ ধরা নেই। এমনই যখন আবার এদিকে কাজ শেষ হবে, তখন কাজ শেষ হওয়ার পরে হচ্ছে এই কাজটা ধরবে, যাতে মানুষের চলাফেরায় আসলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু অনেকটা নিচ, এবং এদিক দিয়ে কিন্তু দেখেন রাস্তার মতো, মানে রাস্তার সমান উঁচু করে ফেলছে বালু বইরা, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু অনেকটুকু কাজ হয়েছে দেখতে, মানে এখানে যেটা দেখা যাচ্ছে আর কি, এদিকে অনেকটুকু কাজ হয়ে গেছে, কিন্তু ওই পিছনের দিকে এখনও কিন্তু এত কাজ হয় না। তো যাই হোক, আসলে এই দিক দিয়ে দেখানোর মতো তেমন কিছুই নাই, যতটুকু দেখানোর আসলে আগেই দেখে ফেলছেন, যেটা মানে যখন দেখায় বালু ফেলা হয়েছিল, যখন দেখছেন তখনই দেখা শেষ। এখন শুধু মানে কোন জায়গায় কতটুকু কাজ হয়েছে, কোন জায়গায় কতটুকু বাকি আছে সেটাই আপনাদের দেখাচ্ছি। আর এখন হাঁটতে হাঁটতে বড়ইতলার যে মোড়েই চলে আসছি একদম, এবং আমাদের যেই নরসিংদীর বর্তমান যে জেলখানা আছে, অর্থাৎ যেটাকে আমরা জেলখানার মোড় বলি, এটা জেলখানার মোড় বলার কারণ হচ্ছে যে জেলা কারাগার এটা কিন্তু বর্তমানে ওইখানেই আছে, কিন্তু ওই জায়গা থেকে এই কারাগারটা সরিয়ে ফেলা হবে এবং এই যে এইখানে আনা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং, নতুন বিল্ডিং করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নতুন জেলখানা, যেটা নরসিংদী জেলার নতুন জেলখানা এই জায়গায় করা হইতেছে। তো চলেন আপনাদেরকে একটু সামনে থেকে দেখায়। আসলে ভিতরে ঢোকার অনুমতি নাই, তো যার কারণে ভিতরে ঢুকে আপনাদের দেখাইতে পারবো না, তবে সামনে থেকে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করবো আর কি। দর্শক, এই হচ্ছে নতুন জেলা কারাগার, ভিতরে অনেক বড় স্পেস, আপনারা দেখেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করি, বুঝবেন কিনা। ভিতরে অনেক বড় স্পেস, আর এটার যেই প্রধান গেটটা হবে, এটা ওই যে সামনে টিনের মতো দেখা যাচ্ছে, এটা আপনাদেরকে দেখাবো, চলেন। এই যে দর্শক, এই যে এটা হচ্ছে যে মেন গেট, জেলা কারাগারের মেন গেট হচ্ছে এটা। আর এর অপোজিটে দেখেন, এর অপোজিটেও কিন্তু কাজ মোটামুটি চলতেছে, আর এটার ভিতরেও কাজ চলতেছে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ভবিষ্যৎ জেলা কারাগার। আর এখন আমি চিন্তা করতেছি একটা হাস্যকর একটা বিষয়, যে আমাদের এখন বর্তমান যেটা আছে নরসিংদী, ওটা তো জেলখানার মোড়। হ্যাঁ, কিন্তু এখন যেটা এরপরে এখন যেটা এটা এখানে তো জেলখানা হবে, ওইখান থেকে সরাই এখানে আনবে। তাহলে কি পরবর্তীতে কি জেলখানার মোড় এটাকে বলা হবে? কারণ এখানে সামনে হচ্ছে বড়ইতলা, ঠিক আছে, একটা মোড়, ওটা হচ্ছে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়। তাহলে তো এটাকে কি নতুন জেলখানার মোড় বলা হবে, নাকি বড়ইতলায় থাকবে, মানে এখানকার কি নাম দেওয়া হবে? আমার এই ভিডিওটা নরসিংদীর যে সকল ভাইরা দেখতেছেন কমেন্টে আশা করি জানাবেন, কারণ এই বিষয়টা ফানি হইলেও আসলে এটা একটা জানার বিষয়। তো যাই হোক, এই যে এখানেও কিন্তু বালু যে ফালাইছে, তারপরে বালু সমান করার যে বিষয়টা এখানেও করা হয়েছে। আর এটা সম্ভবত এখানে দেখেন একটা জিনিস, এটা সম্ভবত কয়েদিদের জন্য মসজিদ করা হবে, আমি শিওর জানি না। দেখেন মসজিদের যে মিম্বরের মতো সামনে কিছুটা করা হয়েছে, তো এটা কি আসলে মসজিদ হবে কি না এটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে আরও সামনের দিকে যাই। আর
আপনারা জানেন হয়তো যে আমাদের নরসিংদীতে বাংলাদেশের স্যামসাং ফ্যাক্টরি, এটা কিন্তু আমাদের নরসিংদীতে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের যেগুলো মেড ইন বাংলাদেশ, স্যামসাং মোবাইল, স্যামসাংয়ের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, যত কিছু আছে স্যামসাংয়ের, সেটা কিন্তু আমাদের এই নরসিংদীতে এই ফ্যাক্টরি অবস্থিত। এবং এই যে সামনে যে নীল যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে, ফ্যাক্টরির যে ছাদ, এটাই হচ্ছে সেই স্যামসাংয়ের ফ্যাক্টরি। আর বর্তমানে স্যামসাংয়ের পাশাপাশি হাইসেন্স, বাংলাদেশ হাইসেন্সের ফ্যাক্টরি পণ্য কিন্তু আমাদের এইখানকার এই ফ্যাক্টরি তৈরি করে। হাইসেন্সের যত ফ্রিজ, টিভি আছে, বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে আর কি, এগুলো এখানেই তৈরি হয়। তো এক পাশে জেলা কারাগার, আরেক পাশে ফ্যাক্টরি। এই যে দেখেন, জেলা কারাগারের ভিতরে যে একটা উঁচু বিল্ডিং হয়, আসলে কয়েদিরা যেখানে থাকবে মেইনলি, এটা হচ্ছে সেই উঁচু দেওয়ালটা, যেটা আসলে পাস করা যায় না। আর এটাও হচ্ছে সেই ফ্যাক্টরি, ফেয়ার ইলেকট্রনিক্স। তো যাই হোক, আমরা একটু সামনে যাব এবং দেখব কতটুকু করা হয়েছে। আমি এখন আপনাদের রাস্তার এই পাশটা দেখাচ্ছি এবং রাস্তার ওই পাশটাও আপনাদেরকে দেখাবো। আর একটু সামনে গিয়ে রাস্তাটা পাস হব, তো দেখতে থাকুন। দর্শক, এই যে দেখেন, এখানে লেখা আছে যে হাইসেন্স, অর্থাৎ এখানে হাইসেন্সের যে সকল প্রোডাক্ট এগুলাই তৈরি করে। আর হাইসেন্সের সাথে তাদের যেই চুক্তি, সেটাও হয়েছে, যার কারণে এখানে লিখিয়ে দিছে হাইসেন্সের। আর এই যে পাশে লেখা আছে গ্যালাক্সি S24 আলট্রা, তারপরে কি গ্লোবাল নাম্বার 2, ওইটা কিসের হাইসেন্সের টিভি। অর্থাৎ এখানে স্যামসাং এবং হাইসেন্স দুইটাই তৈরি করে। তো যাই হোক, আমি এখন রাস্তার অপর প্রান্তে চলে যাব এবং অপর প্রান্তের আপডেটগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন অপর প্রান্তে যাওয়া যাক। যাই হোক, আমি এখন রাস্তার অপর প্রান্তে চলে আসছি আপনাদের সাথেই। তো এখানে দেখেন, আমি যদি একটু নিচে নামি, তো এই যে নিচে নামলাম, এই যে এখানে রাস্তা মানে বালু ফেলা হয়েছে এবং সমান করা হয়েছে। দর্শক, এই যে দেখেন, তারের যে খুঁটিগুলো, এগুলো কিন্তু সরানো হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা সমান করা হয়েছে। এখন বাদ বাকি কাজ যখন হবে তখন হয়তো আপনাদের আবার দেখাবো। তো এই ছিল আমার আজকের বড়ইতলা পর্যন্ত ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।